বিএনপি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পাচ্ছেন কারা? মন্ত্রিসভার আকারই বা কেমন হবে? এটা নিয়ে এখন কৌতূহল বিএনপির অন্দরমহল থেকে সাধারণের মাঝেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। দলটির বিভিন্ন সূত্র এবং অভ্যন্তরের কানাকানিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কাদের গাড়িতে উঠতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকা। নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, এটা সবারই জানা। প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে সরাসরি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ায় উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে রয়েছে জটিল সব সমীকরণ। তারপরও সহজভাবে বললে বলা যায়, রাষ্ট্রপতি, স্পিকার, উচ্চকক্ষ মিলিয়ে বেশ কয়েকটি নাম জোরালোভাবেই উচ্চারিত হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খানের নাম বেশি উচ্চারিত হচ্ছে রাষ্ট্রপতি, স্পিকার আর উচ্চকক্ষের প্রতিনিধি হিসেবে। মন্ত্রিসভায় সুযোগ পেতে পারেন বিএনপির জনপ্রিয় বেশ কয়েকজন নেতা এবং তরুণরা। থাকবেন বেশ কয়েকজন টেকনোক্র্যাট মন্ত্রী, যারা সংসদ সদস্য নির্বাচিত হননি কিন্তু সুযোগ পাবেন মন্ত্রিপরিষদে। আকারের উপর নির্ভর করবে কতজন সুযোগ পাচ্ছেন মন্ত্রিপরিষদের তালিকায়। তবে প্রাথমিকভাবে যাদের নাম বেশি উচ্চারিত হচ্ছে তাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, প্রবীণ রাজনীতিবিদ ওসমান ফারুক, ডাক্তার AZM জাহিদ হোসেন, লুৎফুজ্জামান বাবরেরও নাম। চমক হিসেবে মন্ত্রিসভায় থাকতে পারেন বলে বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে বেশ কয়েকটি নাম, যাদের মধ্যে রয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, রেজা কিবরিয়া, ব্যারিস্টার কায়সার কামাল এবং ঢাকা ৯ থেকে নির্বাচিত হাবিবুর রশিদ, সিলেট ১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদিরের নাম। তরুণ সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে মন্ত্রিসভায় স্থান পেতে পারে বেশ কয়েকজন। আলোচনায় আছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি থেকে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ, ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপি প্রধান তারেক রহমান যদি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে চিন্তা করেন তাহলে অবশ্য তাকে মন্ত্রিসভায় দেখা নাও যেতে পারে। এদিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেননি এমন বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে টেকনোক্র্যাট মিনিস্টার হিসেবে, যাদের মধ্যে প্রথমেই রয়েছে রুহুল কবির রিজভীর নাম। প্রবীণ এই রাজনীতিবিদ কখনো এমপি কিংবা মন্ত্রী হননি, তবে এবার তিনি পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন বলে আলোচনা রয়েছে। তালিকায় রয়েছেন তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মেহেদী আমিনের নাম। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র